তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি স্ক্রিনশট ওপেন করে রেখেছি এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে নতুন আপডেটটি এসেছে, এই আপডেটটি কিন্তু আপনাদের অনেকেরই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের মধ্যে কিন্তু অলরেডি চলে এসেছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নতুন যে আপডেটটি আপনাদের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের মধ্যে চলে এসেছে, এটি কেন এসেছে এবং এখান থেকে আমরা কোন কোন বেনিফিট পেতে পারি এবং ইনস্ট্রিম অ্যাড সম্পর্কিত ফেসবুক আমাদেরকে কোন বিষয়গুলো সম্পর্কে জানাতে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, কেননা নতুন যে আপডেটটি এসেছে এই আপডেট সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক থেকে যে ইনকামের সিস্টেমটি এসেছে বা নতুন ইনকামের সিস্টেমটি এসেছে এই নতুন ইনকামের সিস্টেমটি সম্পর্কে আপনি জানবেন না এবং পরবর্তীতে নানা রকম ঝামেলার সম্মুখীন কিন্তু আপনি হবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা সর্বপ্রথম আমরা দেখি এখানে কোন বিষয়গুলো ফেসবুক আমাদেরকে বলছে এবং এটি কিভাবে কাজ করবে সেটি আমরা জানার চেষ্টা করি। সর্বপ্রথম আমরা এখান থেকে যদি দেখার চেষ্টা করি এখানে কোন বিষয়টি লেখা আছে, দেখুন এখানে লেখা আছে অ্যান আপডেট ফর ইনস্ট্রিম অ্যাড। ইনস্ট্রিম অ্যাডের জন্য নতুন একটি আপডেট ইফেক্টিভ আগস্টের 11 তারিখে এটি কার্যকর হবে। আর্নিং উইল বি বেসড অন কোয়ালিফাইড ভিউজ। ইনকামগুলো সম্পূর্ণ নির্ভর করবে কোয়ালিফাইড ভিউজের উপর অফ ইউর আপনার ইলিজেবল ভিডিওর। বাই কন্টিনিউটিং টু ইউজ ইনস্ট্রিম অ্যাড কন্টিনিউ করার জন্য ইউ অ্যাকসেপ্ট দিস চেঞ্জেস। আপনাকে এই পরিবর্তনগুলো অ্যাকসেপ্ট করতে হবে। এই যে অ্যাকসেপ্ট দিস চেঞ্জেস লেখা আছে এটি আপনাকে কোনো কিছু করতে হবে না। যদি আপনার পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি এনাবল থাকে তাহলে সেই ক্ষেত্রে এটি অটোমেটিক্যালি ফেসবুক আপনার পেজের মধ্যে এনাবল কিন্তু করে দিবে। এর জন্য আপনাকে কোনো কিছু অ্যাকসেপ্টও করতে হবে না বা কোনো কিছু আপনাকে ওকে করতেও হবে না। কিন্তু এখান থেকে ফেসবুক দুটি বিষয় কিন্তু উল্লেখ করেছে, দেখুন এখানে কোয়ালিফাইড ভিউজ এবং এখান থেকে ইলিজেবল ভিডিও, এই দুটি বিষয় সম্পর্কে কিন্তু আমাদেরকে অবশ্যই বিস্তারিতভাবে জানা উচিত। কেননা এই দুটি বিষয় সম্পর্কে আপনি যদি বিস্তারিত না জানেন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি অবশ্যই সমস্যার সম্মুখীন হবেনই। তো এখান থেকে দেখুন সর্বপ্রথম আলোচনা করি এই ইলিজেবল ভিডিও বলতে কোন বিষয়টি ফেসবুক বোঝাচ্ছে। তো আমরা অলরেডি কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে ঢুকলে দেখতে পাচ্ছি যে আসলে আগে আমাদের যেখানে ভিউজ কাউন্ট হতো এখন কিন্তু বর্তমান সময়ে সেটিতে কিন্তু প্লে কাউন্ট হয়। আর এই প্লে কাউন্ট হওয়ার জন্যই কিন্তু এখান থেকে ইলিজেবল ভিডিও এই বিষয়টি কিন্তু চলে এসেছে। ইলিজেবল ভিডিও বলতে যে বিষয়টি বোঝায় আপনি সব ভিডিওই ফেসবুকের মধ্যে পাবলিশ করে ইনকাম জেনারেট করতে পারবেন না। আপনার যে ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওতে যে পরিমাণে ভিউজ আসুক না কেন, আপনার ভিডিওতে যদি ফেসবুকের যে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে না আসে বা ফেসবুকের মনিটাইজেশন যে কন্ডিশন আছে সেই কন্ডিশনের মধ্যে যদি না আসে তাহলে এই ভিডিওটি আপনার মনিটাইজেশনের জন্য ইলিজেবল হবে না। তাই অবশ্যই আপনাকে কিন্তু অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্টগুলো তৈরি করতে হবে বা আপনাকে এমনভাবে ভিডিও তৈরি করতে হবে যাতে করে আপনার এই ভিডিওতে ফেসবুক অ্যাড দেখাতে পারে। অবশ্যই এই বিষয়টি মেনটেন করে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এই ইলিজেবল যে ভিডিওটি আছে এই ইলিজেবল ভিডিওগুলো আসলে কি এই বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর কমেন্টে আমাকে জানিয়ে দেবেন এই ইলিজেবল ভিডিওটির বিষয়টি কি, এ বিষয়ে ডেডিকেটেড একটি ভিডিও আমি নিয়ে আসব। পরবর্তীতে আসি কোয়ালিফাইড ভিউজ। তো বন্ধুরা আমরা কিন্তু অনেক দিন আগে থেকেই এই বিষয়টি জানতে পেরেছি এবং ফেসবুক কিন্তু আমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছে। আগে আমরা আমাদের ভিডিওতে যত পরিমাণ ভিউজ আসতো সেই ভিউজের পরিবর্তে আমাদের আরপিএম সিপিএম নির্ভর করে আমাদেরকে কিন্তু ফেসবুক টাকা দিত। কিন্তু বর্তমান সময়ে আমাদের ভিডিওতে যত পরিমাণ ভিউজ আসবে তার উপর কিন্তু ফেসবুক টাকা দিবে। এই বিষয়টি সম্পর্কে কিন্তু বিস্তারিত আগে থেকে ফেসবুক জানিয়েছিল। এই একটি নতুন আপডেট ভার্সন হলো এই যে কোয়ালিফাইড ভিউজ। এই কোয়ালিফাইড ভিউজ বলতে যে বিষয়টি বোঝাচ্ছে ফেসবুক সেটি হলো আপনি যে ভিউজগুলোর দ্বারা ইনকাম জেনারেট করতে পারবেন সেই ভিউজগুলোকেই কিন্তু কোয়ালিফাইড ভিউজ বলছে। ধরুন আপনার ভিডিওতে যদি 1000 ভিউজ চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি কোয়ালিফাইড ভিউজ এই 1000 ভিউজ না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এই 1000 ভিউজ থেকে আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না। ধরুন কোনো মানুষ যদি আপনার এই ভিডিওটি ইচ্ছাকৃতভাবে 5 থেকে 10 বার প্লে করে তাহলে সেই ক্ষেত্রে এই 5 থেকে 10 বার প্লে করার পরিবর্তে এই 10 বারই আপনার ভিডিও থেকে ইনকাম দিবে না, হয়তো বা একবার বা দুইবার সেখান থেকে ইনকাম দিতে পারে এবং যেখান থেকে ইনকামটি দিবে এটি হলো কোয়ালিফাইড ভিউজ। অথবা দেখা গেল আপনার ভিডিওটি আপনি
নিজে থেকেই প্লে করছেন, নিজে থেকে প্লে করলে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি সেটি বুঝতে পারে যে আপনার ভিডিও আপনি নিজেই প্লে করছেন। এক্ষেত্রে 1000 ভিউজের মধ্যে আপনারা যদি নিজে থেকেই 100 ভিউজ নিয়ে আসেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক বুঝতে পারলে আপনাকে কিন্তু এই 100 ভিউজের বা 100 প্লেস টাকা কিন্তু আপনাকে দেবে না, বাদবাকি যে প্লেগুলো আছে সেই প্লেগুলোর টাকা কিন্তু আপনাকে এখান থেকে দেবে। তাই অবশ্যই নতুন এই আপডেটটির কার্যকর হওয়ার পরে আপনি নিজের ভিডিও একদম নিজে কখনোই প্লে করা যাবে না। যদিও এখন যদি আপনার নিজের ভিডিও নিজে প্লে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা চলে আসে ফেসবুকের মধ্যে। তাই অবশ্যই ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে একদম এমনভাবে কাজ করতে হবে যাতে করে একদম নিজের ভিডিও নিজে তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে, এবং এই ভিডিওগুলোতে আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটি করা যাবে না। করলেই কিন্তু আপনার সেই ভিডিওতে প্লেগুলো কাউন্ট হবে না, এবং প্লে কাউন্ট না হলে আপনার কিন্তু এই ভিডিওগুলো থেকে ইনকাম জেনারেট হবে না। দেখা গেল আপনার ভিডিওতে 1.5 লাখ 2 লাখ ভিউজ আসছে, কিন্তু সেখানে আপনার $1 হচ্ছে না। তাই অবশ্যই আপনাকে খুব ভালোভাবে এবং অর্গানিক্যালি কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আর এই যে কোয়ালিফাইড ভিউজের যে বিষয়টি আছে, এই বিষয়টি নিয়ে আসার প্রধান যে কারণ আছে সেটি হলো কপি পেস্ট যারা কাজ করে তাদের জন্য কিন্তু এই নতুন এই বিষয়টি কিন্তু নিয়ে এসেছে। কেননা কপি পেস্ট ভিডিও দিয়ে ফেসবুকের মধ্যে তারা অনেকেই আছে ইনকাম জেনারেট করে নিচ্ছে, যারা অরিজিনাল ক্রিয়েটর আছে তাদের চেয়ে বেশি। তার জন্যই কিন্তু ফেসবুক এই নতুন আপডেটটি কিন্তু নিয়ে আসছে। এই আপডেটটি কিন্তু আগস্ট মাসের 11 তারিখের থেকে চালু হবে। বর্তমানে কিন্তু অলরেডি কিছু কিছু পেজের মধ্যে এটি চালু হয়ে গিয়েছে, এবং ফেসবুক কিন্তু একদমই সবার পেজের মধ্যে এই বিষয়টি চালু করবে, যার জন্য কিন্তু এই 11 আগস্টের যে বিষয়টি আছে এটি কিন্তু একদমই উল্লেখ করে দিয়েছে। তাই অবশ্যই আপনারা যারা চান ফেসবুকের মধ্যে কপি পেস্ট করে ইনকাম করতে, বা বিভিন্ন সোর্স থেকে ভিডিওগুলো নিয়ে এসে তারপরে আপনারা সামান্যতম এডিটিং করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে ইনকাম জেনারেট করতে, অথবা আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন চাইনিজ অ্যাপ থেকে ভিডিও নিয়ে এসে সেখানে শুধুমাত্র ভয়েস ওভার করে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করে টাকা ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য এই কোয়ালিফাইড ভিউজের দ্বারা ইনকাম করা কিন্তু একদমই পসিবল নয়। আপনি এক্ষেত্রে প্রশ্ন করতে পারেন যে আসলে যারা অলরেডি ইনকাম করছে কপি পেস্ট করে তারা কি করবে, বা তাদের তো ইনকাম এখনও পর্যন্ত হচ্ছে। তো বন্ধুরা, এখন থেকে একটি বিষয় লক্ষ্য করে দেখুন, যারা কপি পেস্ট করে ফেসবুকের মধ্যে ইনকাম করে তাদের ইনকামগুলো কিন্তু সীমিত সময়ের জন্য হয়, কিন্তু হিউজ পরিমাণে তাদের ইনকামগুলো কিন্তু চলে আসে। তাই আপনি নতুন অবস্থায় যদি কপি পেস্ট করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক পেজ থেকে আপনি কিন্তু কখনোই ইনকাম জেনারেট করতে পারবেন না। হয়তোবা যদি ইনকাম জেনারেট করতেও পারেন 1 মাস 2 মাস 3 মাস, 3 মাসের বেশি কখনো একটা পেজ থেকে আপনি কপি পেস্ট করে ইনকাম জেনারেট করতে পারবেন না। আর যারা অলরেডি এখনও পর্যন্ত কপি পেস্ট করে ইনকাম জেনারেট করছে, তারা ফেসবুকের অ্যালগোরিদমকে কীভাবে সিট করা যায় সেই বিষয়টি সম্পর্কে খুব ভালো ধারণা রাখে, অথবা তারা এমন কিছু ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছে যে ভিডিওগুলো এর আগে কেউ আর ফেসবুকের মধ্যে পাবলিশ করেনি। কেননা আপনি নতুন হিসেবে যে অ্যাপস থেকে ভিডিওগুলো নিয়ে এসে ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, সেই অ্যাপসগুলো থেকে অনেকেই ভিডিওগুলো কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করে, এবং এই ভিডিওগুলো কিন্তু লাখ লাখ কপি হয়ে গিয়েছে, হওয়ার পর কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ হচ্ছে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আর যারা এখন পর্যন্ত কপি পেস্ট ওয়ার্ক করছেন তারা কিন্তু অনেক রিসার্চ করে ভিডিও নতুন সাইট বের করে তারপরে সেখান থেকে ভিডিওগুলো নিয়ে এসে তারপরে কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করে সেখান থেকে ইনকাম জেনারেট করছে। আপনি যদি এই কাজগুলো করতে পারেন তাহলে আপনার কপি পেস্ট ইনকাম হবে। আর আপনাকে আমি যে বিষয়টি বলবো, আপনি ফেসবুকের মধ্যে লাইফ টাইম ইনকাম করতে চাইলে এবং এখানে টিকে থাকতে চাইলে কিন্তু কখনোই আপনাকে কপি পেস্ট ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করা যাবে না। অবশ্যই অরিজিনাল ভিডিওগুলো আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করে তারপরে আপনাকে এখান থেকে ইনকাম জেনারেট করতে হবে। তাই অরিজিনাল ভিডিও তৈরি করুন। ইনকাম করতে একটু সময় বেশি লাগবে, কিন্তু আপনি সারা জীবন এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।